আর আমি ভিতরে আসছিলাম, তখনই আমি ওনার সাথে ধাক্কা খাই আর উনি পড়ে যায়। আর পড়ে গিয়ে মনে হয় উনি হাতে ব্যথা পেয়েছেন। এত বড় হয়ে গিয়েছিস, এখনো দেখে চলাফেরা করতে পারিস না? দেখ তো, তোর জন্য মেয়েটা কেমন একটা ব্যথা পেয়েছে। আকিব, ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় তো তাড়াতাড়ি। আন্টি, এর কোনো দরকার নেই। তুই চুপ কর। কোনটা দরকার সেটা আমি বুঝবো, তুই চুপ করে বসে থাক। এমনভাবে সেবা করছে দেখে মনে হচ্ছে ছেলের বউয়ের সেবা করছে। ঠিক বলেছিস, ছেলের বউ তো। আমি কখন কি বললাম আবার? আর তোমার কোন ছেলের বউ? কেন, তোর বউ। বললাম। আর ইনাকে তো আমি ভালো করে চিনিও না। ওর নাম হলো ইসরাত জাহান অধরা। আমার ওকে ইসরাত বলে ডাকি। আর ওর সাথেই তোর বিয়ে ঠিক হয়ে আছে। আমি বিয়েই করব না কখনোই। তুই করবি না, তোর বাপ করবে। বাবাকেই করাও, তাইলে তোমার একটা সতীন হবে। দাঁড়া হতচ্ছাড়া, দেখছি বিয়ে কিভাবে না করিস। আন্টি, আমি গেলাম। আরে কই যাস? নাস্তা করে যা, আমি এখনই এনে দিচ্ছি। আর রাতের খাবার না খেয়ে তোকে যেতে দিব ভাবলে কিভাবে? আন্টি, আজকে না, অন্য একদিন। এখন থেকে তো আকিবকে এখানে এসেই পড়াবো। সেটা পরে দেখা যাবে, এখন বস, রাতের খাবার খেয়ে যাবে। আর আমি এখন নাস্তা এনে দিতেছি, বস। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে ফ্রেশ হয়ে নে। যাচ্ছি। এমন করলে তো এখানে টিকাই যাবে। আমি কালকে চলে যাব, তখন দেখবো করে আমার সাথে এমন করো। যেদিনই যাস, যাওয়ার আগেই তোকে বিয়ে করাবো। সেটা দেখা যাবে না। আমি বিয়ে করব না মনের মতো কাউকে যতক্ষণ না পাই। আমিও দেখে নিব কি করে তুই বিয়ে না করিস। ইসরাত বিয়ের কথা শুনে মনে হয় লজ্জা পেয়েছে, মুখ পুরো লাল হয়ে গেছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। পরে আকিবের কাছে গেলাম, গিয়ে বললাম, কিরে মোটো, কি করিস? কি আর করবো, ম্যাডাম যা পড়া দিয়েছে সেগুলো পড়তেছি। ম্যাডাম কি চলে গেছে নাকি? কেন, ম্যাডাম চলে গেছে কিনা জানতে চাইছিস? একটু টিভি দেখতাম আর কি। একটা নতুন কার্টুন হচ্ছে, সেটা দেখতে হবে, তাই জিজ্ঞাসা করলাম। না আম্মু, তোর ম্যাডামকে নাকি তোর বউ করবে তাই বসিয়ে রেখেছে। আমার বউ না, তোমার বউ বানাবে। আর এটা হচ্ছে অধরা আপু, যাকে তুমি ভালোবাসো। আমি ভালোবাসি কি যা তা বলছিস এসব? কে কিসব বলতেছে? কই কিছু না তো। বলছিলাম কি, বিয়েটা যখন করতেই হবে তাহলে কালকেই করে নেই। চাইতেছিলাম বউকে একেবারে সাথে করে নিয়ে যাব। কিছুক্ষণ আগেই না বললি বিয়ে করবি না, এখন বলছিস বিয়ে করবি, বউকে সাথে নিয়ে যাবি? কিছুই তো বুঝতে পারছি না। আসলে মা, ভাইয়া পুরোটা বলার আগেই আমার মুখ চেপে ধরালো। বড়দের মাঝখানে কথা বলতে নেই মোটো, সেটা কি জানিস না? তুই ওকে আটকালি কেন? আকিব কি বলছিলি বলতো? আমি ওকে চোখের ইশারায় না বলতে বলে মুখ ছেড়ে দিলাম। কিছু না মা, আসলে ভাইয়া চাইছিল চলে যাবে, আর তুমিও তো বললে ভাইয়াকে যেভাবে হোক বিয়ে করাবে, তাই। সত্যি তো? মিথ্যা কেন বলবো তোমার সাথে? তাহলে কি কালকেই বিয়ের ব্যবস্থা করবে নাকি? জি না, এখন আর আপনাকে বিয়ে আপনি যাওয়ার আগে করানো যাবে না। আগে আমাকে জানতে হবে কি জন্য এই সময়ের মধ্যে আপনি রাজি হয়ে গেছেন। ধুর, ভাল লাগে না। আমি কালকেই চলে যাব বলে সিয়ামকে কল দিলাম। হেই সিয়াম, লিসেন, I will be back on first flight tomorrow. So you confirm the ticket and let me know. Okay, I will let you know by cutting the trick. ওকে বাই বলে কল কেটে দিলাম। পরে রুমে গিয়ে প্যাকিং করে নিলাম। তারপর সন্ধ্যার নাস্তা করে রুমে চলে এলাম। এসে বাবাকে কল দিয়ে জানিয়ে দিলাম যে আমি কালকেই চলে যাব। বাবা জানতে চেয়েছিল কি হয়েছে, আমি কিছুই বলিনি। তারপর হালকা একটা ঘুম দিলাম। মায়ের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে নিয়ে রুমে এসে বসেছিলাম। এমন সময় সিয়াম কল করে জানালো যে কাল সকাল 10টায় ফ্লাইট। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর মা এসে বলল, এই শুন। বলো কি বলবা? আর একটা কথা, কালকে সকালে আমি চলে যাব, 6টায় বাসা থেকে বের হব। সত্যি তুই চলে যাবি? তা গেলে যাবি, তাতে কার কি আসে যায়? যা বলতে এসেছিলাম, আকিবের ম্যাডামকে বাসায় দিয়ে আয়। অনেক রাত হয়ে গেছে, তার উপর একটা মেয়ে এসে রাস্তায় যদি কিছু হয়ে যায়, তাই তুই তাকে বাসা পর্যন্ত দিয়ে আয়। আমি যেতে পারবো না, ড্রাইভারকে বলো দিয়ে আসতে। ড্রাইভার তো চলে গেছে। চলে গেছে মানে? এখন কয়টা বাজে? ড্রাইভার চলে গেছে? এখন রাত 11টা বাজে। আর কোনো কথা না বলে ওকে দিয়ে আয়, না হলে এই ঘরে তোর কোনো জায়গা হবে না। কি আর করার, এক প্রকার বাধ্য হয়েই
অধরাকে নিয়ে গেলাম। রাস্তায় যাওয়ার সময় একটা কথাও বলেনি। তারপর ওকে ড্রপ করে বাসায় চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লাগেজটা গুছিয়ে নিলাম। রাতেই গোছানো ছিল, কিন্তু কিছু জিনিস গোছানোর বাকি ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। তারপর রেডি হয়ে ড্রাইভারকে কল দিলাম গাড়ি বের করার জন্য। তারপর বেরিয়ে পড়লাম। 9টার সময় ফ্লাইট। আজ আকিবের বন্ধ, তাই তাকে সাথে করে নিয়ে এসেছি। আর বাবার ফ্লাইটও সকাল 11টায় ল্যান্ড করবে, তাই সে বাবার সাথে চলে যাবে। আর গাড়ি তো আছেই। তারপর আকিবের কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে সব ঝামেলা শেষ করে নিলাম, সাথে টিকিটও কালেক্ট করে নিলাম। আর এয়ারপোর্টে ঢোকার আগে আকিবের কাছে একটা গিফট দিয়ে এসেছি। বলেছি এটা অধরাকে দিয়ে দিতে, আর মাকে যেন কিছু না জানায়। তারপর প্লেনে গিয়ে বসে পড়লাম। এখন 9টা 30 বাজে। এখন শুধু অপেক্ষা কখন প্লেন ছাড়বে। প্রায় 40 মিনিট পর প্লেন তার গন্তব্য এর উদ্দেশ্যে রওনা দিল। দীর্ঘ জার্নি করার পর আমেরিকা পৌঁছে গেলাম। তারপর এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। ফ্ল্যাটে পৌঁছে গিয়ে কলিং বেল বাজালাম। সিয়াম এসে দরজা খুলে দিল। ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাসায় কল দিয়ে জানিয়ে দিলাম যে আমি এখানে পৌঁছে গেছি। জানিয়ে একটা ঘুম দিলাম, কারণ এখানে এখন সকাল আর বাংলাদেশে রাত, তাই কিছুদিন সমস্যা হবে। আমি ঘুমিয়ে যাওয়ার পর সিয়াম শপিং মলে চলে গেল। শপিং থেকে খাবারের সব জিনিস নিয়ে এলো। আসলে এখানে সিয়াম তার বউয়ের সাথেই থাকে। গত সপ্তাহে ওদের বিয়ে হয়েছে। আমি যাওয়ার আগেই ওদের বিয়েটা করিয়ে দিয়ে যাই, কিন্তু তাদের বিয়েটা ফ্যামিলিগতভাবেই হয়। সিয়ামের বউয়ের নাম হচ্ছে অরিন। তারা এখানেই থাকে, কিন্তু তারা বাংলাদেশি। কি করে এটা হলো ভাবছেন তো? তাহলে চলুন শুরু থেকে বলি। ফ্ল্যাশব্যাক। 5 বছর আগে আমার সায়েন্টিস্ট হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য একটা স্কলারশিপের আবেদন করি, আর কিছু মাস পরে সেটা পেয়েও যাই। আর সেটা আমেরিকার ছিল, তাই এই সুযোগ হাতছাড়া করতে চাইনি। তারপরে আমি আমেরিকা চলে আসি আপনজনদের ছেড়ে। এখানে এসে তেমন কাউকে চিনতাম না, ভার্সিটির হলেও জায়গা ছিল না। তখনই আমার সিয়ামের সাথে দেখা হয়। তারপর সিয়ামের সাথে আমার প্রবলেমটা শেয়ার করার পর সে বলে তার সাথে থাকতে। তার সাথে তার আরেক বন্ধু থাকে, তার নাম মেঘ। তারপর থেকে আমরা একসাথে থাকি। আর সিয়ামের বউ হচ্ছে আমাদের বাড়িওয়ালার মেয়ে। আর ভার্সিটি থেকেই এদের রিলেশন। আর আমাদের বাড়িওয়ালা আমাকে খুব পছন্দ করতো, তাই আমার সাথে